ভোর রাতে উঠে ফ্রেশ রান্না করে সেহরি করলাম। আর আমার সাথে সাথে আমার আরিশ বাবাটাও উঠে গেছে। আর আজকের ইফতার আয়োজন করেছি পুরোটাই মেয়ের পছন্দ মতো, তবে আমার কিন্তু অনেকটা সময় বেঁচে গেছে। সারাদিন কত যে কাজ করতে হয় তার কোনো হিসেব নাই। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একদম ভোর রাতে সেহরি রান্না থেকে শুরু করেছি। আজকে সেহরির যে রান্নাগুলো করেছি সেগুলো হচ্ছে আমার পছন্দের। তো প্রথমেই হচ্ছে এখানে মাছ রান্না করছি। তো এখানে আমি দুই টাইপের মাছ নিয়েছি, একটা কই মাছ নিয়েছি আর তার সাথে হচ্ছে আর একটা তেলাপিয়া মাছ নিয়েছি। তো দুইটা একসাথে রান্না করে নিচ্ছি। প্রথমে একটু পেঁয়াজ ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে, তারপরে এখন ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকে আপনাদের কাছে আমার ডেইলি ব্লগটা বরাবরের মতো ভালো লাগবে। এখন বাজে রাত 2টার একটু বেশি, কারণ আমি 2টার দিকে ঘুম থেকে উঠছি, তারপরে হচ্ছে রান্না বান্না স্টার্ট করেছি। তো সেহরির জন্য ফ্রেশ রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তবে সেটা তো আর পারি না। আজকে কিন্তু আমি ইচ্ছা করে যে রান্না করছি তা না, আসলে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই কারণে আর কি তখন আর রান্না করি নাই। তো এই কারণে এখন থেকে রান্নাটা শুরু করলাম। আর ওই যে কালকে আপনারা দেখেছেন আমি ছোলা সিদ্ধ করেছিলাম, তো ওইটাও আর উঠাই নাই। এখানে পানি ঝরিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ভাবলাম যে এই কাজটা হচ্ছে রান্নার পাশাপাশি করে ফেলি। তো এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, আর ওই বাটি দিয়ে 2 পট করে হচ্ছে ছোলা রেখে দিলাম। একটা করে প্যাকেট একদিন করে আমাদের হয়ে যাবে, যেহেতু মানুষ কম, তো এই কারণে অল্প অল্প করে রেখে দিচ্ছি। তো এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই যে এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর আমার পছন্দ রান্না বলতে আজকে আমি মাছের ডাউলের যে গুঁড়া হয় তো সেটাই রান্না করব, ওই ডালটা। কারণ এই মাসকলাইয়ের গুঁড়া কালাইয়ের ডাল আমার কাছে এত বেশি পছন্দ। আর দেখা যায় গরম পড়লে তখন মসুর ডালটা খাওয়া হয়, তবে পুরো শীতটাই হচ্ছে আমার বাসায় এই ডালটা খেয়েছি। তো আমি ডালের জন্য আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম, ওইটার মধ্যে এখন ডাল দিয়ে তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, সেই সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে একটু জালের জন্য বসিয়ে দিলাম। আর এইদিকে আমার এই যে যেখানে হচ্ছে রিজার্ভ করে রাখি পেঁয়াজ মরিচ এগুলো কেটে, সেগুলো শেষ হয়ে গেছিলো। তা আমি এখন কিন্তু এগুলো দাঁড়িয়ে কেটে ফেললাম। আর এখানে বেশ কিছু পানি ভাত রেখেছি, ইনশাল্লাহ আগামী দিন যদি বেঁচে থাকে ইফতারে হচ্ছে খাবো ওই কারণে। আর এখন হচ্ছে এই যে ডালটা বাগার দিয়ে নিব। তো আমি হচ্ছে এখানে পেঁয়াজটা ভেজে নিছি, আর তার মধ্যে হচ্ছে শুকনা মরিচ কেটে দিলাম। আর এই শুকনা মরিচগুলো যখন ডালের সাথে ভাতের মধ্যে চটকে নিয়ে খাবো তখন অনেক বেশি মজা লাগে। আর গত ভিডিওতে আমি কিন্তু ইফতারির জন্য পেঁয়াজু করেছিলাম, তো ডাল বাটাটা একটু বেশি রেখেছিলাম, যেহেতু ডাল করব ভাবছি, তো ওই কারণে একটু বেশি রেখে দিছি, ওইটা দিয়ে পেঁয়াজু করে নিলাম। আর আমি অফ ক্যামেরাতে কলার মোচাটা ভেজে নিচ্ছি। তো এই যে ডাল আর ডালের বড়া, এই দুইটা জিনিস আমার অনেক বেশি পছন্দ। তো আজকে এই কয়েকদিনের মধ্যে খুব পেটটা ভরে ভাত খেয়েছি আর কি। তো এই যে এখন এগুলো রেডি করে টেবিলে দিয়ে দিচ্ছি। আর আমার ছেলেটাও এখন উঠে পড়ছে। আসলে ওর কাছ থেকে যদি আমি উঠে পড়ি তো কিছুক্ষণ থাকার পর দেখা যায় ওর ঘুমটা ভেঙে যায়, একটু গড়াগড়ি করে, তখন হয়তো বা দেখে যে মা কাছে নেই, তখন ও উঠে পড়ে। তো আমি ওই ঘরে লাইটটা দিয়ে দিচ্ছি। তো ওদেরকে সবাইকে ডাকছিলাম যাতে করে এসে হচ্ছে সেহরিটা করে নেয়। তো আমার মেয়েও কিন্তু আজকে সেহরি করেছে, সেই সাথে রোজাও রেখেছে আলহামদুলিল্লাহ। তো এখানে এই যে আমার পছন্দের খাবারগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখা যায় সাদা মাঠা ডাল ভাতগুলো দেখা যায় বেশি খাওয়া যায়, আর মাংস ভাতটা কিন্তু খুব বেশি খাওয়া যায় না। আমি অনেক দিন হলো আপুদের কমেন্ট করতে পারি না, দেখা যায় ভিডিও রিলেটেড কথা বলতে বলতে ভিডিওটা কোথায় দিয়ে শেষ হয়ে যায় আমি নিজে বলতে পারি না। তো যাই হোক, একটা আপু সানজিদা আইডি থেকে হয়তো বা কমেন্ট করেছিল যে আমার ডিপ ফ্রিজটা কোন ব্র্যান্ডের আর কত লিটার। তো আপু আমি হচ্ছে কত লিটার এটা আমার খেয়াল নেই, তার কারণ অনেক দিন আগে নেওয়া। আর আমার ডিপ ফ্রিজটা হচ্ছে শার্পের আপু, শার্পের মাঝারিটা এটা বলতে পারবো। তো শার্পের কিন্তু ফ্রিজ 3টা সাইজের হয়ে থাকে, ছোট, বড় আর মাঝারি। তো এটা মাঝারিটা আপু, তুমি হচ্ছে ওয়েবসাইটে ঢুকে দেখতে পারো। তো এখন চলে আসলাম সকালবেলা। সকালে হচ্ছে মশারিটা আগে মেশিনে দিয়ে দিলাম,
দিয়ে তারপরে এই যে এখানে যে গাছগুলো ঘরে, তো সেগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই সময়টা আমার বাবাকে সোফায় বসিয়ে দিয়েছি টিভি ছেড়ে। তো এত সুন্দর করেও আজকে টিভি দেখছিল, কিন্তু টিভি দেখে না। তো এই যে দেখতে দেখতে আমি দেখি কি ওইখানে ঘুমিয়ে পড়েছে। তো দেখতে এত বেশি মায়া লাগছিল, তো ভাবছি যে আস্তে করে নিয়ে হচ্ছে শুয়ে দিব। এই ভিডিওগুলো হচ্ছে একদম মেয়ের স্কুলে যাওয়ার আগ মুহূর্তে, তো ভাবছিলাম যে ওকে গোসল করিয়ে দিব, তো সেটা আর হলো না, ঘুমিয়ে পড়ছে। তো ভাবলাম যে থাক, এখন আর ঘুমটা নষ্ট করব না। আর আজকে হচ্ছে এত বেশি ঘুমিয়েছে ও, তো ওকে আমি রেখেই কিন্তু মেয়ের স্কুলে চলে গেছিলাম। আর মেয়েকে ঝটপট করে মানে যেই রিক্সায় গিয়েছি সেই রিক্সায় চলে আসছি, তো একটু ভয়ও লাগছিল। তো এসে দেখি এখনও ঘুমাচ্ছে, আর অনেক টাইমও ঘুমিয়েছে, অনেকটা পরে উঠেছে। তো তারপর আর কি ভয় লাগে, আর ভাবছি যে আর কখন এটা করব না, আজকেই প্রথম আর আজকেই শেষ। এখানে এই যে আমি রান্নাঘরে ঢুকে কিছু রিফিলের কাজ করছি। তো এখানে চিনি একদমই শেষ হয়ে গেছিলো, আর রমজান মাসে তো চিনিটা বেশি লাগে, কারণ প্রত্যেক দিনই দেখা যায় এটা ওইটা শরবত খাওয়াই হয়। এখন চলে আসলাম রান্নাঘরে আমার সমস্ত কাজ শেষ হলেও আমার চুলাটা আজকে ক্লিন করি নাই। ওই যে ভোর রাতে রান্না করে অমনি রেখে দিছি, কারণ গরম ছিল। আর সকালেও সংসারে অন্যান্য কাজ করতে করতে আর এই কাজটা করা হয়নি। তো ভাবলাম যে এখন হচ্ছে চুলাটা ক্লিন করে নিই, কারণ আবার বিকেলের দিকে আবার রান্না বসাতে হবে। আমি হচ্ছে প্রথমে ওই যে ক্লিনজারটা দিয়ে সবসময় চুলা, সেই সাথে চুলার আশপাশ ক্লিন করি, ওইটা একটু স্প্রে করে নিয়ে তারপরে মেজে নিয়েছি। আর এখন একটা ভেজা টাওয়াল দিয়ে একটু মুছে নিব। তো দেখা যায় চুলা ক্লিন করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো হাতের কাজ হাতে ছেড়ে রাখলে তারপর আর ঝামেলা হয় না। তো এখন এই যে আবার জায়গার জিনিস জায়গায় দিয়ে দিচ্ছে। আর এখন তো আমি রান্নাঘরে কাজ করব না, তো ওই কারণে ভাবলাম যে জানালার হচ্ছে নেটটা দিয়ে যাই, এতে করে হচ্ছে মশা মাছিটা ঢুকতে পারবে না। এই যে এদিকে আমার মশারিগুলো ধোয়া হয়ে গেছে, সেগুলো বারান্দায় দিয়ে দিলাম। আর এখন ভাবলাম যে কার্পেটটা হচ্ছে ধুয়ে রেখে দিব। কার্পেটটা এখানে 3-4 দিন হলো আপা হচ্ছে ঘর মোছার সময় উঠিয়ে গ্রিলের সাথে রেখে দিছে, ওইভাবেই আছে। তো ধুবো করে ধোয়া হচ্ছিল না, তো আজকে ধুয়ে ফাইনালি হচ্ছে শুকিয়ে তারপর রেখে দিব। গত ভিডিওতে নাজনীন আইডি থেকে একটা কমেন্ট আসছিল, আপু এই টাইপের কমেন্টে লিখেছিল যে আমি যাতে করে আপুর কমেন্টটা পড়ি। তো এই তো আপু, তোমার কমেন্টটা কিন্তু আমার অতটা খেয়াল নেই, আর স্ক্রিনশট দিয়ে রাখবো সেটাও খেয়াল নেই। তো এই যে তোমার নামটা কিন্তু নিয়ে নিছে আপু, তুমি দেখলে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানিও। আর আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন হচ্ছে বিকেলে রান্নাঘরে ঢুকবো, তার আগে হচ্ছে ভাবলাম যে ঘরটা পুরোটা একটু ঝাড়ু দিয়ে নিই, কারণ এখন একটু বাতাস ওঠে, আর সেই সাথে এত বেশি ধুলাবালি আসে। আর এখন যেহেতু গরম, দেখা যায় স্যান্ডেল পরেও থাকা যায় না, পাটা ঘামায় আর খারাপ লাগে। তো এই কারণে পুরো বাসাটা আগে ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি মেয়ের পছন্দ অনুযায়ী আজকে ইফতার আয়োজন করছি। ও হচ্ছে নুডলস খাবে বলছিল, ওর তো নুডলস এমনিতেই প্রিয়, আর সেই সাথে যেহেতু রোজা রেখেছে, তো এই কারণে ভাবলাম যে ওর আবদারটা রাখি। আর এই যে ফ্রিজে হাতে রাখা শেষ সম্বলগুলো আজকে ভেজে নিব। সেটা হচ্ছে মেয়ের টিফিন আইটেমের জন্য যে আমি তৈরি করেছিলাম, ওইখান থেকে আজকে 2টা চিকেন ফ্রাই আর একটা রোল, তো এগুলোই আছে। তো এগুলো আজকে ভেজে নিব ভাবছি যে নুডলসের সাথে। তবে আজকে মেয়ের পছন্দ মতো ইফতারি তৈরি করে আমার অনেকটা সময় বেঁচে গেছে, তো ওই কারণে ভালোই লাগছিল যে ভাজা পোড়া কম করলে আর কি দেখা যায় সময়টা কম লাগে, আর একটু আগে থেকেই কাজগুলো শেষ হয়ে যায়। আমি তো প্রতিদিনই দেখা যায় 3টা-3:30 রান্নাঘরে ঢুকি, যেহেতু বাচ্চা আছে দেখা যায় ওকে আবার মাঝে মধ্যে গিয়ে ধরতে হয়। তো এই কারণে একটু আগেই রান্নাঘরে ঢোকার চেষ্টা করি, যাতে করে ইফতারের দেখা যায় 20 মিনিট কি 15 মিনিট আগে আমি সব কিছু রেডি করতে পারি টেবিলে। তো আমি ওই যে নুডলসটা হচ্ছে সিদ্ধ করে পানি ঝরা দিয়ে রেখে দিলাম, আর এদিকে চিকেন ফ্রাই 2টা ভেজে নিচ্ছি, সেই সাথে এই যে রোলটাও ফ্রাই করে নিব। এগুলো আগে ফ্রাই করে রেখে তারপর নুডলসটা করব। একটা আপু কিনা ভাইয়া জানি না, নাইম আইডি থেকে অনেক দিন হলেই সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আপুটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের প্লেটগুলোর দাম জানতে চেয়েছিল, আমি আসলে বুঝতে পারিনি যে আসলে কোন প্লেট। তো আপুর জন্য বলছি যে আমি এই যে ইফতার বেড়ে নিচ্ছি এগুলো নাকি, আর যদি এগুলো হয়ে থাকে আপু আসলে আমি এই প্লেটগুলোর দাম জানি না, কারণ আমার এই প্লেটগুলো গিফটের, তো আমাকে একজন গিফট করেছিল, তো এই কারণে আর দামটা বলতে পারছি না। তবে এটা পাইরেক্সের আপু, তো
তুমি দোকানে গিয়ে দেখতে পারো যে আসলে কত করে। আর আপু যদি অন্য কোনো প্লেট হয় তারপরেও তুমি জানিও যে আসলে কোনটা, তাহলে হয়তো বা বলে দিতে পারবো। তো এখানে এই যে মেয়ের জন্য খুব সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে নিয়েছি। আর আজকে ভিডিও থেকে বিদায় নিবে, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।